বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই আবেগের। এমন একজন খেলোয়াড়ের কথা বলতে যাচ্ছি যিনি শুধু ভারতীয় ক্রিকেটে নন, কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। হ্যাঁ, আমি কথা বলছি ঋষভ পন্থকে নিয়ে, যিনি চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েছেন এবং এখন রয়েছেন হাসপাতালে। ঘটনাটা ঘটে ম্যাচ চলাকালীন এক মুহূর্তে, যখন পন্থ হঠাৎ পা মচকে মাটিতে পড়ে যান। চোখে পানি, চিৎকার করে উঠলেন কষ্টে। মাঠে উপস্থিত খেলোয়াড়রাও চমকে ওঠেন। ততক্ষণে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং তাকে নিয়ে যাওয়া হয় নিকটস্থ হাসপাতালে। চোট কতটা গুরুতর তা এখনও সম্পূর্ণ জানা যায়নি, কিন্তু তার মুখের কষ্টই অনেক কিছু বলে দেয়। ঋষভ পন্থের এই ঘটনায় মুখ খুলেছেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকা খেলোয়াড়রা। তারা তাকে নিয়ে এমন কিছু বললেন, শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে চলুন দেখে আসি তাদের সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনারা যদি ঋষভ পন্থের একজন ফ্যান হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে আবার একবার চোটের মুখোমুখি হলেন ঋষভ পন্থ। ভারত এবং ইংল্যান্ড চলতি সিরিজের চতুর্থ ম্যাচটি খেলছে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে টিম ইন্ডিয়াকে। শুরুটা বেশ ভালোই করেছিলেন দলের দুই ওপেনার। 94 রানে যেখানে প্রথম উইকেট হারায়, তারপর 46 রানে 3 উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে আজকের ম্যাচে ভক্তদের মাথায় হাত পড়েছে। গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছেন ঋষভ পন্থ। প্রসঙ্গত, খেলার 68তম ওভারে ক্রিস ওকসের বিপক্ষে ব্যাটিং করার সময় গোড়ালিতে তীব্র আঘাত পান পন্থ। ওকসের বিপক্ষে একটি রিভার্স সুইপ শট খেলার চেষ্টা করেন পন্থ, তবে বলটি তার ব্যাটের সাথে স্পর্শ করার পরে তার ডান গোড়ালিতে লাগে। ইংল্যান্ড আপিল করলে সেটিকে নট আউট দেয় আম্পায়ার। এরপর তারা আম্পায়ারের সিদ্ধান্তটি চ্যালেঞ্জ জানান এবং সেটি নট আউট বলে প্রমাণিত হয়। অন্যদিকে পন্থের পায়ে লাগার আঘাতের প্রভাব এতটাই ছিল যে ব্যাটসম্যান দাঁড়াতেও হিমশিম খাচ্ছিলেন। তার ডান পায়ের অংশে ফোলাভাব দেখা যায়। পায়ে আঘাতের পর তিনি দ্রুত ফিজিও ডাকেন এবং মাঠের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় পন্থকে। পন্থ রিটায়ার আউট হতে তার জায়গায় রবীন্দ্র জাদেজাকে আনা হয়েছে। এর আগে তৃতীয় টেস্টে ঋষভের আঙুলে আঘাত লাগে। ব্যাট করার জন্য ফিট থাকা সত্ত্বেও আগের খেলায় তিনি মাত্র 35 ওভার উইকেট কিপিং করেছিলেন। চতুর্থ টেস্টের আগে ঋষভ আঙুলের চোট থেকে সেরে ওঠেন এবং উইকেট কিপিংয়ের জন্য প্রস্তুত। কিন্তু এখন তিনি হয়তো আর উইকেট কিপিং করতে পারবেন না। বন্ধুরা, সর্বপ্রথম মহেন্দ্র সিং ধোনি তিনি বলেছেন, পান্থ, এটা ঠিক করনি তুমি। তোমার নিজের শরীরকে আগে গুরুত্ব দিতে হবে, কারণ তোমাকে অনেক আগে যেতে হবে। নিজের জন্য নয়, ভারতীয় দলের জন্য, আমাদের দেশের জন্য। আমি প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মাঠে ফিরবে। বন্ধুরা, তারপর হার্দিক পান্ডিয়া বলেছেন, তুই সব সময় আমাদের দলের প্রাণ। তোর এমন কষ্ট আমরা দেখতে পারি না। উইকেট এর পেছনে তোর সেই কথাগুলো আমাদের মনে পড়ে। তুই না থাকলে খেলার মাঠে আমরা অনেক কিছু মিস করি। আশা করি দ্রুত সুস্থ হয়ে মাঠে কামব্যাক করবি। বন্ধুরা, তারপর সূর্যকুমার যাদব ইনস্টাগ্রামে পোস্ট করেন, চোখে জল নিয়ে পান্থের জন্য প্রার্থনা। রোহিত শর্মা বলেন, ফিরে আয় ভাই, তুই ছাড়া টিমটা অসম্পূর্ণ। আমরা তোকে মিস করছি ভাই, তুই খুব তাড়াতাড়ি ফিরবি এই বিশ্বাস রাখছি। সারা দেশ এখন প্রার্থনা করছে পান্থ যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসেন, কারণ ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটা আবেগ, এটা হৃদয়ের স্পন্দন। বন্ধুরা, আপনারা যদি পান্থকে ভালোবাসেন, যদি চান সে আবার মাঠে ফিরে আসুক, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন, গেট ওয়েল সুন পান্থ।